তো এই হলো আমাদের পুতুল কাকাবু। নমস্কার দাদা, ভালো আছেন? ভালো আছে। আপনার নাম? বিমল চন্দ্র দাস, বাড়ি? বুড়াঘাট। বুড়াঘাট। কোন থানা পড়ছে? তারপর তো না, কোন ডিস্ট্রিক্ট? সুনামগঞ্জ। আপনার বর্তমান পেশা মানে কাজ করেন কি? ওরে ভাই রে, ওই না মৎস্যবের। অবশ্য মাছের কাজ করেন নাকি? হ্যাঁ। কৃষিকাজ, হ্যাঁ। প্রধান কৃষিকাজ। আচ্ছা ঠিক আছে। আপনার জীবনে সবচেয়ে আনন্দ মুহূর্ত কোনটা? মানে আপনার জীবনে কথাটা কিতা বুঝছেন, কিতা বুঝছি, সবচেয়ে আনন্দ করছেন কোন জায়গা দিয়া? আপনার জীবনে একটা বৃত্তান্ত দেন জেনে দেখি। কীর্তন কীর্তন কোন জায়গা? সবচেয়ে ভালো লাগছে আমার হুম, ইন্দুপুর। ইন্দুপুর। হ্যাঁ, কত সময় আসলেন? মনে হয় 2.5 ঘন্টা 3 ঘন্টা। 3 ঘন্টা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনার বিয়ার একটু গল্প করছেন? এইটা পারতাম না ভাই, তুই আমার পুরা পুরো করে। আচ্ছা দেখো না দেখি আর সিস্টেমটা ঠিক আছে নি? নমস্কার দাদা, ভালো আছেন? ভালো, তুমি ভালো আছো? আছি ভালো। আপনার বাড়ি? বাড়ি তো বুড়াঘাট, নাই কইলেও চলে। আচ্ছা, থানা কোন জায়গা? থানা দাইরুল, জেলা? সুনামগঞ্জ। নামগঞ্জ। আপনার ছেলে মেয়ে কয়জন? হ্যাঁ, আপনার ছেলে মেয়ে কয়জন? ও ছেলে মেয়ে একজন। একজন একজন। এখন বর্তমানে আপনি থাকেন কোন জায়গা? গাজীপুর। সব দিক দিয়ে ভালোই আছেন? ও ভালো হয়েছে। হ্যাঁ। তা আপনি এখন করেন কি? তা কর্ম কিছু করেন নাকি? কর্ম বইয়া থেকে ভাত খাই। আচ্ছা ভালো কথা। তাহলে ছেলে মেয়ে অনেক কাজ করতেছে আপনি? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি একটা গল্প কইন তো। হ্যাঁ। আপনার জীবনে সবচেয়ে আনন্দ কোন জায়গায় করছেন? এরকম কিছু স্মরণীয় দিন একটা আলাপ করেন তো। আনন্দ করছি অনেক জায়গা, কি কি কইন আপনি? বহু জায়গা। এইটা বললে তো বেজাল। বিলাস এদিকে আয়। কি দইল ওইটাছে রেকর্ড। বলেন। বলছি তো কন্যা আমরা শুনি। এটা কম যেত না। তো কোন যেত না কারে, সমস্যা নাই তো কইলে আমরা শুনতে দিতেছি। ঘুরাগাড়ি রেখে কইলা। ঘোরাগাড়ি অথবা কীর্তন কোন জায়গায় গেছেন না নাকি? কীর্তন কীর্তন আনন্দ করছি। আর আপনার বিয়ার বিয়ার কথা মনে আছে নি? মনে আছে সব। তাহলে আপনি কইন তো বিয়ার সময় কেমনে গেছিলেন? হ্যাঁ, কি দিয়ে গেছিলেন? হ্যাঁ, আপনি বিয়ার দিন গেছিলেন কিভাবে গেছিলেন? নৌকায় দেয়া না হেলিকপ্টারে? নৌকা দিয়া। নৌকায় দেয়া। বরযাত্রী কতজন গেছেন? বরযাত্রী গেছি 50 জন। 50 জন। আপনি আপ্যায়ন কিরম করছে শ্বশুর বাড়ি? হ্যাঁ, আপ্যায়ন কিরম করছে শ্বশুর বাড়ি? ও বহুত আহ্বান করছে। বেশি? আচ্ছা ঠিক আছে। দেখতো কারো বদ্ধ কই বিলাস একটু দীক্ষা লই। আপনারটা হয়েছে না? আপনি এই স্যার মোবাইলটা আনছে না? ওই স্যার মোবাইল দেন, দেখতো ভিডিওটা। ভাগনা কেমন আছো? ও মামা, আপনার অফিসে ভালোই আছে। তো তোমার নাম কি ভাগনা? অজিত দাস। উনি যেহেতু আমার বয়সে বড় কিন্তু সম্পর্কে আমার ভাগনা হয়, তো নাম সম্পর্ক সব কিছুই আপনাদের জানাতেছি। আর আমি চাইতেছি যে গ্রামের সবাই মুরব্বী বা বয়স্ক এরকম বয়সে যারা আছে সবার এই ভিডিও নিমু নিয়ে এটা স্মৃতি হিসেবে রেখে দিমু। ভবিষ্যতে ইয়াং জেনারেশন যেগুলো পোলাপান ছোটো আছে যদি বাইচে থাকি 50 বছর পরেও ওটা আমি দেখানোর চেষ্টা করব। তো ভাগনা তোমার নাম কি? অজিত দাস। অজিত দাস। আর তোমার গ্রামের বাড়ি কোন জায়গায়? গারগার। আর তোমার বর্তমান বয়স কত চলে? বয়স 45। 45। আর বর্তমানে কাজ কেম কি করো? কাজ কিন্তু তো এইটাই, ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য আর গৃহস্থী করো। কৃষি। তো ঠিক আছে ভাইগনা, এই ভিডিওটা এই পর্যন্ত। হ্যালো বন্ধুরা, তো আমরা একটা জিনিস ভুলে গেছিলাম, বাগনার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত এইটাই এখন বাগনার মুখ থেকে শুনবো। বাগনা বলো তুমি তোমার জীবনের আনন্দের আমাদের জীবনে আনন্দ তো বহুত কিছু করছি। তারপর একটা আমাদের গ্রামে একটা যাত্রা বই ধরছিলাম। এই যাত্রা বইয়ের আমি সাধারণ একটা ছোটো একটা ডায়লগ নিয়েছিলাম, এই আপনার জৌকারি নিয়ে।
জৌগারির পাঠ একটা মোটামুটি আছে। তো এখন ওই জৌকারির পার থেকে একটা ডায়লগ আমাদের শোনাও। মক্কা আছে উঠ, কাবিলি উঠ, নারায়ণগঞ্জের উঠ, শান্তির মাথা খালি রেখে এই করলাম মুঠ। এইটুকুই না? এইটুকুই। ওকে ভাইগনা, ধন্যবাদ। নমস্কার দাদা, ভালো আছেন? আপনার নাম কি? আমার নাম গোপাল চন্দ্র পাল। আপনার বয়স কত বর্তমানে? 75। আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি হলো বোরাঘাট, আর আপনার থানা থানা তারিপুর, আর জেলা? সোনামঞ্জ। এখন আপনার বর্তমান মানে জীবন তো অনেক হয়ে গেছে, এর মধ্যে সবচেয়ে একটা আনন্দের মুহূর্ত আমাদের মাঝখানে শেয়ার করবেন, এটাই বলতে চাচ্ছি। ধরো আমি গৃহস্থ কাম করি, যে কোনো ব্যবসা করি না, অন্য বাইরে চলি, এরকম। আর এছাড়া যে সময় আমাদের মতো ইয়াং ছিলেন তখন কি একটা কোনো আনন্দ করছিলেন যেটা এখনো মনে আনন্দ আছে? তো বহুত আনন্দ করছি। এর মধ্যে একটা ছোট্ট করে কই আল্লাহ। গায়নের দলও গাইছি। গায়নের দল? আচ্ছা ঠিক আছে দাদা, নমস্কার। তাহলে এই পর্যন্ত। নমস্কার ভাইগনা, কেমন আছো? ভালো আছি মামু। তোমার নাম কি? আমার নাম অমর দাস। গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি বুড়াঘাট, আর থানা? থানা তাহিরপুর, আর জেলা? জেলা সুনামগঞ্জ। আর তুমি বর্তমান সময়ে কি করো? এই তো বেকা বসছি টসি ভাই। এখন তুমি তোমার জীবনে তো অনেক কিছুই করছি আমরা, তো একটা আনন্দের মুহূর্ত যেটা এখন পর্যন্ত তোমার মনে আছে ওইটা বললেই হবে। এখন মুহূর্তে যেটা মনে আছে এটা হইতাম বর্তমান সময়। হ্যাঁ, যেটা অনেক আগে করছো কিন্তু এখনো মনে আছে ওইটুক আনন্দের। অনেক আগে তো অনেকটাই করছি বাবা। এর মধ্যে যে কোনো একটা বললেই হবে। যে কোনো একটা কইতাম। হ্যাঁ, কত অনেক আনন্দ করছি, কত গানের পার্টিতে রইলাম, কত কিছু করলাম, কত ইয়ে করলাম। আর ওখানে আমার একটা বর্তমান সময় একটা আনন্দ আছে, গ্রামের সবাইকে নিয়ে একটু পরিক্রমা করতাম, এরকম একটা আনন্দ আমার মনে জাগতেছে। তো ওই গানের কিছু কি এখনো তোমার মনে আছে? তো ওই এক লাইন বললেই হবে। কৃষ্ণ নামের কথা কইতাম নাকি? তোমার যা মন চায়। এই তো কৃষ্ণ লীলা করছি, কীর্তন, এগুলা আমার মনে আশা, এটা যদি ঠাকুর পূর্ণ করে একটা পার্টি করতাম আমার মনে রাখিন। আচ্ছা ঠিক আছে, তাহলে ধন্যবাদ ভাই। জয় রাধে রাধে। নমস্কার কাকাবু, ভালো আছেন? ভালো। আপনার নাম কি? জিতেন্দ্র বর্মন। আপনার গ্রামের বাড়ি কোন জায়গায়? বোরাঘাট, আপনার থানা কোন জায়গায়? তাহিরপুর, আপনার জেলা কোন জায়গায়? সুনামগঞ্জ। আপনি বর্তমান সময়ে কাজ কাম কি করেন? অবসর। অবসর। আর আপনার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত একটা যদি বলতেন। আমার জীবনের আনন্দের মুহূর্ত একমাত্র অহন জনগণের যে গ্রামের সবাই লইয়া যদি একত্রিতভাবে চলতাম পারি বা সুন্দরে চলতাম পারি, পূজা পার্বণ যা আছে সম্পূর্ণ আমরা সঠিকভাবে করতাম পারি, এরা লইয়া এটাই আমার সবচেয়ে বেটার। ভালো। আচ্ছা ঠিক আছে কাকাবু, এইটুকুই। নমস্কার দাদা, ভালো আছেন? ভালো আছে ভাই। আপনার নাম কি? বিধানচন্দ্র দাস। আপনার গ্রামের বাড়ি? বোরাঘাট, আর আপনার থানা? তাহিরপুর, আর জেলা? সুনামগঞ্জ। আপনার জীবনের তো অনেক সময় পার হয়ে গেল, তো আপনার এমন একটা কথা মনে আছে যে আপনি আমাদের মতো বয়স থাকতে অনেক আনন্দ করছেন, ওইটুক থেকে যদি একটু শোনাইতেন। আনন্দ দিল যেমন আসি বা যেমন মিললে ছিললে আমার সাথে চলতে এটাই হলো আনন্দ। মানে আমি বলছি যে যেগুলা করছেন আমাদের মতো বয়স থাকতে, ধরেন এই মাছ ধরাও কাজ যেটা করি, সমস্যা নাই, এটা কোনো মানে স্মৃতি হিসাবে থাকবো এইটুক। ওইলা মাছের ব্যবসা ব্যবসা করি, চলাফেরা বালাই করি। আচ্ছা ঠিক আছে দাদা, ধন্যবাদ। নমস্কার দাদা, ভালো আছেন? আপনার নাম কি? মনীন্দ্র পাল। আপনার গ্রামের বাড়ি কোন জায়গায়? তাইপুর থানা, গ্রাম বোরাঘাট। ও, আর আপনি কাজ কাম কি করেন বর্তমান সময়? কাম কর টুকটাক গৃহস্থিতি আর কি, তা কোনো কাজ নেই। আপনার জীবনের করা মানে আমাদের মতো বয়স থাকতে ইয়াং যে সময় ছিলেন সবচেয়ে আনন্দের মুহূর্ত যদি আমাদের বলতেন। আনন্দ আর কি, তো আমরা তো এইটাই গৃহস্থির মধ্যে নিয়ে আসি, এইটা
আচ্ছা ঠিক আছে দাদা, ধন্যবাদ। নমস্কার দাদা, ভালো আছেন? আপনার নাম কি? সুজিত পাল, আপনার বাড়ি? বুড়াঘাট। আর আপনি বর্তমানে করেন কাজ কাম কি করেন? গৃহস্থী আমরা রয়েছি। আপনার জীবনের সবচেয়ে কাটানো আনন্দের মুহূর্তটা যদি আমাদের মাঝে ছোট্ট করে বলতেন। মানে যে কোনো জায়গায় এক জায়গায় গেছেন, ওইনে যে আনন্দ করছেন মনে করেন, গেছি তো কত কানো। এর মধ্যে যেখানে গিয়ে মনে করেন পূজায় হোক বা মেলায় হোক, আখড়ার কীর্তনে হোক, ওইরকম কোনো জায়গার বিষয়ে যদি কন। আমরা সিঁড়ি আখড়াইতে বলা হাট না কিতা করবো। আচ্ছা ঠিক আছে। নমস্কার দিদি, ভালো আছেন? আপনার নাম কি? বিনতা দাস। আপনি গ্রামের বাড়ি কোন জায়গায়? আপনি বর্তমান সময় কি করেন? বর্তমান সময়ে কি তো বইয়েরটা কি আর হরে কৃষ্ণ নাম কই। আপনার সবচেয়ে মানে জীবন তো অনেক গেছে, এর মধ্যে সবচেয়ে আনন্দের কীর্তন বা যে কোনো একটা মানে আনন্দের মাঝে বসছি, মানে কাটানো সময়গুলা যে কীর্তন কোনো জায়গায় কি গেছিলেন ওইরকম একটা জায়গা বা ইয়ে নিয়ে কিছু বলেন। গেছি উল্লেখবারে গেছি, উদিত্য বাড়ির কণাতীর্থ নদী যেটা বলি। আচ্ছা ঠিক। ওই দিরাই গেছি, সাল্লাতানায় গেছি। আচ্ছা ঠিক আছে। ভালো আছো দাদা? নাম কি তোমার? আর তোমার বর্তমানে বয়স কত চলে? 48 চলে। আর বর্তমানে কাজ কাম ব্যবসা? এই তো টুকটাক এটা ব্যবসার ভাই, অনেক ব্যবসা আছে না। তাইলে তোমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত আছে থাকলে একটু কও, মানে কোনো জায়গায় গেছো ঘুরতে, ওইরকম কোনো কিছু থাকলে। ওইরকম কোনো জায়গাতে একমাত্র ঢাকা শহরে একবেলা ঘুরলাম, আর তো ঘোরা কোনো। ঢাকা শহরে একবেলা ঘুরছিলাম। আচ্ছা ঠিক আছে। নমস্কার মামা, ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনার নাম? গৌরাঙ্গ বর্মন। আপনার বাবার নাম? জ্যোতিষ বর্মন। বাড়ি কোন জায়গা? থানা কোথা? জেলা? সুনামগঞ্জ। আপনি করে কাম কাজ কিতা করেন মামা? এই তো কৃষি কাজ আছে। কৃষি কাজ। বর্তমানে কি কাজ করেন? বর্তমানে তো ব্যবসা করি, মাছের ব্যবসা। আপনার ছেলে মেয়ে কয়জন? 3 ছেলে 1 মেয়ে। 3 ছেলে 1 মেয়ে। পরিবারের সবাই আপনার মোটামুটি ভালোই আছে এখন বর্তমানে? ভালো। আপনার শরীরটা তো সুস্থ? সুস্থই আছে। আচ্ছা আচ্ছা, ওকে। দেখ কইছে নি, এই ভিডিওটা দেখ। এটা থেকে কি এটা জায়গা? আর শর্টকাটে। ভালো আছো দাদা? ভালো। তোমার নামটা কিতা? রাজন চন্দ্র দাস। আর বর্তমানে বয়স কত চলে? বয়স 41। আর বর্তমানে কাজ কাম? কৃষি কাজ করি, বিল বাদলের কাম করি। আর তোমার জীবনে সবচেয়ে কোনো একটা জায়গায় গেছো, ওই জায়গায় আনন্দ করছো, ওইটা তুমি বলতে পারো যদি মনে থাকে এখন, যে অমুক জায়গায় গেছিলাম? না, এমন কোনো জায়গায় গেছি না। আচ্ছা তাহলে দাদা এইটুকুই। ভালো আছো কাকা? ভালো। তোমার নামটা একটু কইলাম। আমার নাম প্রকৃতি চন্দ্র দাস। আর গ্রামের বাড়ি? বুড়াঘাট। তাহিরপুর টানা। আর এই জেলা? সুনামগঞ্জ। তো বর্তমান সময়ে কাজ কাম কি? কৃষি কাজ আছে, কিছু মাছের ব্যবসা আছে। আর তুমি তোমার জীবনে সবচেয়ে আনন্দের মুহূর্ত থাকলে তুমি ওইটা বলতে পারো কাকা? আনন্দ তো আছি বর্তমানে। এখন বর্তমানে আনন্দতে আছি। আর গাইস দেখেন সবাই বলছে এই ভিডিওটাতে সবাই দেখানো হইতেছে। ভালো আছেন জামাইবু? ভালো আছেন? খাওয়া দাওয়া করছেন আজকে? কিতা দিয়ে খাইছেন? এটা কচু মাছ। আপনার নামটা একটু বললেন জুড়ে? অনিল দাস। তো বর্তমানে বয়স কত চলে আপনার? 80। আর আজকে খাওয়া দিয়া কি দিয়ে করছেন? কচু তরকারি আর মাছের তরকারি। জীবনে সবচেয়ে একটা কাটানো আনন্দের মুহূর্ত, এটা
মাছ ধরা হোক, কোনো জায়গায় গিয়ে হোক, কোনো মন্দিরে গিয়ে হোক, ওই বিষয়টা একটু বলেন। মনে আছে মানে 50 বছর বা 10 বছর আগেও করছেন এই বিষয়ে, এই যে কত কইতা মানে একটা যে কোনো একটা ছোট্ট করে। আগে কি করছি হ্যাঁ মানে জীবনে জীবনে করছি গৃহস্থী কাম করছি আর আনন্দ করছেন এমন কোন জায়গায় মনে করেন? আনন্দ কীর্তনে গেছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ভালো আছেন যেটা? ভালো আপনার নামটা একটু বলেন। রাজেন্দ্র দাস, আপনার গ্রামের বাড়ি? বুড়াঘাট। আপনার বয়স কত চলে বর্তমানে? বয়স 80। 80। আর আপনি বর্তমানে কি কিছু কাজ কাম করেন না বাড়িতে? গৃহস্থী ব্যবসা, মাছের ব্যবসা। তো আপনি কি কোনো জায়গায় ঘুরতে গেছিলেন বা আনন্দ করছিলেন জীবনে, যেটা এখনো আপনার মনে আছে? গেছি আনন্দ তো পূজা হইলো, গেছি মনোরা টেকারঘাট বা বর্ষরা পূজাতে, দুর্গা পূজাতে? দুর্গাপূজা। তো আবার দুর্গা পূজা চলে আসছে। আচ্ছা ঠিক আছে, যেটা এইটা। ভালো আছেন দাদা? ভালোই। আপনার নামটা বলেন একটু। দেবেন্দ্র পাল, আপনার গ্রামের বাড়ি? বুড়াঘাট। আপনার বয়স কত চলে বর্তমানে? 75। 75। বর্তমানে কি কোনো কাজ কাম করেন না বাসায়? এখন বাসায় যাই, আগে তো গৃহস্থী কাজ করতাম। আপনার জীবনের একটা আনন্দের মুহূর্ত বলেন। আনন্দ তো এটা আগে ব্যবসায় করছি, মানে ঘুরতে কোনো জায়গায় গেছিলেন কি? ঘুরতে তো টেকারঘাট পূজা দেখতে? পূজা হইলে গেছি। আচ্ছা ঠিক আছে, এইটুকু। আচ্ছা দাদা, নামটা কইলে তেলে তোমার? অনুদাস, অনুদাস। আর গ্রামের বাড়ি? বুড়াঘাট। আর এই যে নাম কি তা? ইমন দাস, আর তোমার? টিঙ্কু দাস। পিঙ্কু দাস। বেটা এখন বড় হয়ে গেছে। তো দাদা কাজ কাম কিতা করো তাইলে এখন বর্তমান সময়? বর্তমান সময় তো মাছের ব্যবসা ট্যাবসা। আর তাইলে সবচেয়ে তোমার জীবনে কাটানো একটা আনন্দের মুহূর্ত যদি থাকে, এটা শোনাই হলাম আমরা। কি আনন্দের মুহূর্ত থাকবে ভাই, আমার জীবনে যাইতেছে খালি কষ্ট কষ্ট, আনন্দ নাই। তো এটুকুই হইব।